নমস্কার, বাংলার খবরে আপনাদের সবাইকে স্বাগত। বিরোধীদের দাবি পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা বলে কোনো কিছু নেই, কার্যত এখানে জঙ্গল রাজ চলছে। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর দাবি সারা দেশের মধ্যে সব থেকে বেশি নিরাপদ রাজ্যের নাম পশ্চিমবঙ্গ। শুধু মুখ্যমন্ত্রী নয়, তার দলের সমস্ত নেতা, ছোট বড় মাঝারি সমস্ত নেতার দাবি সারা দেশের মধ্যে সব থেকে নিরাপদ রাজ্যের নাম পশ্চিমবঙ্গ। কতটা নিরাপদ চলুন আমরা একবার একটুখানি দেখে নিই। কিছুদিন আগেই বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী তিনি সোজা একেবারে বলাগড় থেকে কলকাতায় পালিয়ে যান। সেখানে গিয়ে একেবারে সাংবাদিক সম্মেলন করে সরাসরি তিনি জানান যে তাকে খুন করা চক্রান্ত করছেন বলাগড়ের তৃণমূল নেতারা। আর সেই ভয়ে তিনি কলকাতায় এসে স্থান নিয়েছেন। যতক্ষণ না পর্যন্ত তার নিরাপত্তার ব্যবস্থা রাজ্য সরকার না করবে ততক্ষণ তিনি এলাকায় ঢুকবেন না। এটা সবাই দেখেছেন, আমিও দেখেছি, আপনারাও দেখেছেন। এবারে আসুন ভাঙড়ের আরাবুল ইসলাম। তার সম্পর্কে নতুন করে কোনো কিছু বলার নেই। তাজা নেতা, বাহুবলী নেতা তৃণমূল কংগ্রেসের, তার ভয়ে ভাঙড় তটস্থ, কাঁপে ভাঙড়। সেই আরাবুল ইসলাম কিছুদিন আগেই অভিযোগ করেছেন তিনি খুন হয়ে যেতে পারেন এবং সেই ভয়ে তিনি বাড়ির থেকে বেরোচ্ছেন না। একটু আমরা যদি খতিয়ে দেখি তাহলে আমরা দেখতে পারবো যে 2019 সালের পর থেকে যতজন তৃণমূল নেতা খুন হয়েছেন, যদি তদন্ত করে দেখা যায় এই খুনের পেছনে অন্তর্দ্বন্দ্ব কারণ। নিজেদের লোকেরাই তাদেরকে খুন করেছে, অর্থাৎ তৃণমূলকে খুন করেছে। আর শেষ সংযোজনকে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। কি অভিযোগ সোমনাথ শ্যামের আমরা একটু আগে শুনে নিই। খুন তো হচ্ছে তৃণমূল কংগ্রেসেরই কর্মীদের, সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে গুণে যদি দেখেন যে 2019-এর পরে যেখানেই খুন হচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মীরাই খুন হচ্ছে। যেখানে ইডি বা সিবিআইয়ের হানা হচ্ছে সেটা তৃণমূল কংগ্রেসের নেতাদের বাড়িতেই হচ্ছে। তাহলে এটা তো মেনে নিতে হবে যে আগামী দিন সোমনাথ শ্যামেরও খুন হতে পারে, না হওয়ার কিছু নেই। কেন মুখ খুললে অনেকেরই অসুবিধা হবে, অনেকের ব্যক্তিগত স্বার্থে হানা পড়ছে। তারা যারা খুনের রাজনীতি করে তারা খুন করানোর চক্রান্ত তো করছে এবং হয়তো আগামী দিনে সেটা বাস্তবিতও হতে পারে। কিন্তু হলেও এই মাটি কিন্তু তার প্রতিশোধ নেবে, এই মাটি কিন্তু ছেড়ে দেবে না। এটা হচ্ছে মঙ্গল পাণ্ডের মাটি। অবশ্যই হতেই পারে, কেন বিকি যাদব যে খুন হয়েছিল সে আকাশ যাদবের খুনের প্রতিবাদ করে তার সাক্ষী দিয়েছিল বলে সে খুন হলো। আজকে বিকি যাদবের খুনের আমি একমাত্র লোক যে এটা নিয়ে প্রতিবাদ করছি, তাহলে আগামী দিন আমিও খুন হতে পারি। শুনলেন তো সোমনাথ সেনের কথা। কার হাতে তিনি খুন হবেন, কে তাকে খুন করবে, নাম না করলেও সবাই বুঝতে পারছে। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। প্রশ্নটা হচ্ছে সোমনাথ সেনের এই যে খুন হবার ভয় তিনি পাচ্ছেন, কেন পাচ্ছেন? তার সামনে পিছনে প্রায় 1 ডজন নিরাপত্তা রক্ষী। আর এই নিরাপত্তা রক্ষীর অন্য কেউ না, রাজ্য পুলিশের নিরাপত্তা রক্ষী। রাজ্য পুলিশ তাকে পাহারা দেয়। তার বাড়িতে মাছি গলবার উপায় নেই। তার কনভয়ের আগে পিছনে পুলিশ পাহারা। তারপরেও এই সোমনাথ সেন খুন হওয়ার তিনি ভয় পাচ্ছেন। কারা খুন করবেন তাকে, আর কেই বা তাকে খুন করবেন, তার ইঙ্গিত দলের মধ্যেই কেউ। ফলে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা কতটা সুরক্ষিত, সাধারণ মানুষ কতটা নিরাপদ, সোমনাথ শ্যাম, মনোরঞ্জন ব্যাপারী, আরাবুল ইসলামের মতো এরকম যারা নেতা খুন হওয়ার ভয় পাচ্ছেন, এই উদাহরণই যথেষ্ট। আমরা জানি যে প্রকাশ্য দিবালোকে যেভাবে একের পর এক তৃণমূল নেতা খুন হয়েছেন, সেই তৃণমূল নেতা খুনের পেছনে যারা রয়েছেন তারাও তৃণমূল কংগ্রেসের। ফলে দলের মধ্যে একে অপরকে খুনে মত্ত। যে রাজ্যে এই ধরনের আইন, এই ধরনের প্রশাসন চলে, সেখানে সাধারণ মানুষ কতটা নিরাপদ সেই প্রশ্ন কিন্তু উঠছে। বিরোধীদের কথা বাদ দিন, সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? দেখুন, দেহরক্ষী থাকবে, দেহরক্ষী তাদের যা দায়িত্ব সেটা পালন করবে। যদি তা সত্ত্বেও একজন বিধায়ক বা যিনি নিরাপত্তা পাচ্ছেন তিনি যদি খুন হওয়ার ভয় করেন বা খুন হওয়ার আশঙ্কা করেন, তাহলে তার ব্যর্থতা কিন্তু পুলিশের। আর এই পুলিশ মন্ত্রী স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ নিরাপদ নয়?
তাহলে নিরাপত্তা তাহলে কে দেবে? সাধারণ মানুষকে নিরাপত্তা কে দেবে? কাদের পয়সায় এই দেহরক্ষী পোষা হয়? আমার আপনার ট্যাক্সের টাকায়, আমার আপনার কষ্টার্জিত যে অর্থ, সেই অর্থ থেকে দেওয়া ট্যাক্স, সেই ট্যাক্সের টাকায় এই নিরাপত্তা রক্ষী দেওয়া হয়। প্রত্যেকটি স্তরে নিরাপত্তা রক্ষী দেওয়া হচ্ছে কেন? যদি এতটাই নিরাপদ স্থান হয় পশ্চিমবঙ্গ, যদি এতটাই আইন শৃঙ্খলা এখানটা সুরক্ষিত থাকে, তাহলে একেবারে পঞ্চায়েত লেভেল থেকে রাজ্যের বিধায়ক মন্ত্রীকে ঢালাও নিরাপত্তা দেওয়ার দরকারটা কি? তারপরেও খুন হচ্ছে, এত কিছুর পরেও খুন হয়ে যাচ্ছে। তাহলে সাধারণ মানুষ কোথায় থাকবে? আপনারা নিজেরাই বিচার করুন। এবং সব থেকে বড় বিষয়, যে বিধায়কদের আমরা নির্বাচিত করি, সেই বিধায়কদের পরবর্তীকালে আস্তে আস্তে করে তাদের যে মুখোশ আমাদের সামনে উন্মোচিত হয়, তাতে এই দেহরক্ষী ছাড়া তারা যে এক পাও নড়তে পারবে না, এটা তারা নিজেরাই জানিয়ে দিচ্ছেন। কেমন লাগলো আমাদের এই এপিসোড আপনারা জানাবেন, সাবস্ক্রাইব করবেন, আপনাদের কমেন্টস করবেন।